আল্লাহ নবীদের ঘটনা একটু আপনাদের কাছে বলে যায়। আল্লাহর একজন নবী ছিলেন যার নাম ছিল মুসা আলাইহিস সালাম। নাম শুনেছেন তো? এই নবীর খুব রাগ ছিল না? বিরাট রাগ ছিল। আল্লাহ বলছে মুসা তোমার সাথে দেখা করব না। মুসা বলতে হবে না, দেখা দিতেই হবে। সেই নবী কি? মুসা নবী। সেই নবী মুসা নবী। আল্লাহ বলছে হবে না, মুসা নবী বলে শুনবো না। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যাচ্ছেন আল্লাহর সঙ্গে কথা বলতে। কোথায় কথা বলতেন? তুর পাহাড়ে। ডাইরেক্ট আল্লাহর সঙ্গে কানেকশন, তাই তো? আল্লাহর সঙ্গে কানেকশন ডাইরেক্ট। আল্লাহ নবী হযরত মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যাচ্ছেন, হাঁটতে শুরু করে দিয়েছেন। গুটি গুটি পায়ে হাঁটতে শুরু করেছেন, গুটি গুটি পায়ে। যেতে যেতে পথের মধ্যে শুনতে পান কি যেন একজন কন্দন করছে, কান্নাকাটি করছে। কান্নার আওয়াজটা কানে ভেসে আসলো, কান্নার আওয়াজটা কানে ভেসে আসলো। এদিকে ওদিকে তাকায়, এদিকে ওদিকে তাকায়, কিন্তু কাউকে দেখতে পায় না। আল্লাহ নবী হযরত মুসা আলাইহিস সালাম খুব গভীরভাবে খেয়াল করলেন, লক্ষ্য করলেন, দেখতে পায় যে একটা পাথর সে কন্দন করছে, একটা পাথর কান্নাকাটি করছে। তো মুসা আলাইহিস সালাম তিনি পাথরের নিকটে গেলে, গিয়ে পাথরকে জিজ্ঞাসা করে, পাথর তুমি কাঁদছো কেন? কি কারণ? কারণটা কি? কাঁদবে তো মানুষ, তুমি কেন কাঁদছো? তোমার গুনাহ নেই, তুমি চিটিংবাজি করতে পারো না, ফেরেববাজি করতে পারো না, চুরি করতে পারো না, ডাকাতি করতে পারো না, তুমি কাঁদবে কেন? যারা দুনিয়াতে চিটিংবাজি, ফেরেববাজি, চুরি, অত্যাচারী, রাহাজারি করে বেড়ায়, তারা তো অনুতপ্ত হয়ে কাঁদবে, তুমি কেন কাঁদো? কারণটা কি? নওজওয়ানেরা, ও তরুণেরা, ও সোনার মানিকেরা, আব্বা জানেরা, আম্মা জানেরা, ওই সময় পাথর জবাব দিয়েছিল, ও আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম, ও আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম, আমি এমনি এমনি কাঁদি না, আমি এমনি এমনি কাঁদি না। আমি তাওরাতের মধ্যে শুনেছি, আমার শোনা আছে, আমার জানা আছে, ও আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম যে জাহান্নামের আগুনের ইন্ধন বহন করবে মানুষ আর পাথর, মানুষ আর পাথর। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই জাহান্নামের ভয়ে আমি পাথর কন্দন করি। ও আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম আমার কান্নার অন্য কোনো কারণ নয়, অন্য কোনো কারণ নয়। আল্লাহ পাক জ্বালিয়ে দিয়েছে জাহান্নামের আগুন জ্বালানোর জন্য মানুষকে, আর পাথর দিয়ে আগুন জ্বালানো হবে, ওই কারণে আমি পাথর কন্দন করি। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম তুমি তো প্রত্যেকদিন এই রাস্তা দিয়ে যাও, তুর পাহাড়ে যে আল্লাহর সঙ্গে কথা বলো, তুমি তো আল্লাহ নবী, তুমি তো আল্লাহর পয়গম্বর, যদি একটিবার আল্লাহর কাছে আমার জন্য সুপারিশ করো, আমার জন্য দরখাস্ত রাখো, আল্লাহ পাক যদি জাহান্নাম থেকে আমাকে মুক্তি দেয়, আল্লাহ জাহান্নাম থেকে যদি আমাকে নাজাত দেয়। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম বলতে থাকে, তুমি চিন্তা করো না, চিন্তা করো না, আমি আল্লাহ পাকের দরবারে যাই, আমি তুর পাহাড়ে যাই আল্লাহর সঙ্গে কথা বলতে। আজ তোমার কথাটা আল্লাহর কাছে বলবো, আল্লাহর কাছে দরখাস্তটা জমা দেব, তোমার নাজাতের জন্য আল্লাহকে বলবো। পাথর চলে গেল, পাথর যখন কথাটা বলল, মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে গিয়ে কথাবার্তা বলতে লাগলেন। কথা বলছে নবী আর আল্লাহর কথা, সুবিধা অসুবিধা যেটাই আছে সেটাই বললেন, বলতে লাগলেন। কথা শেষ, মুসা আলাইহিস সালাম কথা শেষ করে সেই পাথরের এই যে কথাটা ভুলে গেলেন, ওনার আর মনে নেই। উনি যখন ফিরে আসেন, উনি যখন চলে আসেন, তখন আল্লাহ ডেকে বলছে, মুসা তুমি কি সেই পাথরের কথাটা ভুলে গেলে? তুমি কি সেই পাথরের কথাটা ভুলে গেলে? তুমি যখন রাস্তা দিয়ে আসছিলে, যে পাথরটাকে তুমি দেখলে, যে পাথর তোমার যে কথাটা বললো, তুমি কি সেটা ভুলে গেলে? তোমার কি মনে নেই?
तकबीर दें, नारे तकबीर, नारे तकबीर, नारे तकबीर। औलाद मुसाद्दिद ज़मान, औलाद मुसाद्दिद ज़मान, नारे तकबीर। আল্লাহ নিজে স্মরণ করিয়ে দিলেন মুসা নবী আলাইহিস সালাম। নওজওয়ানেরা, তরুণেরা, বারারা, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম বলতে লাগে, ও রব্বুল আলামিন আল্লাহ, তুমি তো সামিউম বাসীর, তুমি আলিমুম বিজাতিস সুদূর। ও রব্বুল আলামিন আল্লাহ, বান্দার অন্তরে যখন কিছু জেগে ওঠে, বান্দার অন্তরে যখন কিছু মনে হয়, জবান দিয়ে প্রকাশ করতে হয় না, সেটাও তো তুমি আল্লাহ তুমি বুঝতে পারো। ও রব্বুল আলামিন আল্লাহ, এখন বলো বলো উপায়টা কি হবে, ওই পাথরের উপায়টা কি হবে, ওই পাথরকে কি মুক্তি দেওয়া যাবে? ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও মুসা আলাইহিস সালাম, যাও, চলে যাও, চলে যাও, আমি এই পাথরের জন্য সুসংবাদ দিয়ে দিলাম, ওই পাথরের জন্য সুসংবাদ দিয়ে দিলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পাথরকে নাজাত দিয়ে দিলাম। আর একটু জোরে হবে না, আর একটু জোরে হবে না, নাজাত দিয়ে দিলাম। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথোপকথন শুনে উনি চলে আসেন। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম পাথরের নিকটে এসে পাথরকে বলে, এ পাথর তুমি চিন্তা করো না, আল্লাহর দরবারে তোমার কথাটা আমি বলেছি, আল্লাহ পাক তোমাকে জাহান্নামে দেবে না। আল্লাহ পাক ওয়াদা করেছে, আল্লাহ তোমাকে সুসংবাদ দিতে বলেছে, তোমার কান্নার কোনো কারণ নেই। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম পাথরকে সুসংবাদ দিয়ে তিনি নিজের ঘরেতে চলে গেলেন। আবার কিছুদিন পরে আল্লাহ নবী রাস্তা দিয়ে তুর পাহাড়ে যেতে লাগলেন। যেতে যেতে আবার পাথরকে কান্নার আওয়াজ শুনতে পায়। আবার দেখেন পাথরটি ক্রন্দন করে, আবার পাথরটা ক্রন্দন করতে থাকে। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম পাথরের নিকটে চলে যায়। পাথরের নিকটে যাওয়ার পরে আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম আবার জিজ্ঞাসা করে, কি ব্যাপার, তুমি কেন ক্রন্দন করো, কেন কান্নাকাটি করো? এই তো সেদিন তোমাকে সুসংবাদ দিয়ে গেলাম, আল্লাহ তোমাকে নাজাত দিয়েছে, আল্লাহ তোমাকে জাহান্নামে দেবে না, জাহান্নামে দেবে না। তাহলে তুমি তোমার কান্নার কারণটা কি একটু বলো। ও নওজওয়ানেরা, ও তরুণেরা, বানা সোনার মানিকেরা, ওই সময় পাথর বলেছিল, ও আল্লাহ পয়গম্বর মুসা আলাইহিস সালাম, আগে তো আমি কেঁদেছিলাম, আগের দিন আমি ক্রন্দন করেছিলাম জাহান্নামের ভয়ে, জাহান্নামের ভয়ে আল্লাহ পাক আমাকে জাহান্নামে দেবে, ওই জাহান্নামের আযাব বড় শক্ত, বড় কঠিন, ওই জাহান্নামের আযাব আমরা সহ্য করতে পারবো না। ও পয়গম্বর মুসা আলাইহিস সালাম, সেদিন তুমি সুসংবাদ দিয়ে গেছো, আমি জাহান্নামের ভয়ে কেঁদেছিলাম, তাই আজ আমি ক্রন্দন করি সেই আল্লাহ পাকের মহব্বতে। আর একটু জোরে হবে না, আর একটু জোরে হবে না, নারে তাকবীর, নারে তাকবীর, দরুদ শরীফ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বলো না ইয়া খোদা আছো তুমি কোথায়, তোমার তরে আমার দিন রজনী যায়, নিঃশ্বাসে নিঃশ্বাসে জপি তোমারি নাম, শুনতে কি তুমি পাও না, অন্তরে তোমার ঠিকানা, দু চোখে কেন দেখি না, হয়েছি প্রেমে দিওয়ানা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলি না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্যারা হাজরিন, যে পাথর আল্লাহর দরবারে শুধু জাহান্নামের ভয়ে কেঁদেছে,
যে পাথর যার কোনো গুনাহ নেই, যে এক জায়গায় ফেলে রাখলে অন্য জায়গায় যেতে পারে না। আর আল্লাহ আমাদের একটা সুন্দর আকৃতি দিয়ে সুন্দর ভাবে আমাদেরকে সৃষ্টি করেননি, সাথে সাথে আল্লাহ পাক বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আমি আমার সৃষ্টির মধ্যে সব থেকে উত্তম আকৃতি দিয়ে উত্তম ভাবে শ্রেষ্ঠ ভাবে আমি মানব সম্প্রদায়কে সৃষ্টি করেছি। বলি না সুবহানাল্লাহ, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। আর আজকে সেই সৃষ্টির শ্রেষ্ঠত্ব আমাদেরকে দেওয়া হয়েছে, সেই জায়গায় আমরা আছি না? আছি। সেই মর্যাদা আল্লাহ পাক যে মর্যাদা দিয়ে আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছে, সেই মর্যাদা আমরা কি রাখতে পেরেছি? ভালো করে একটু ভেবে দেখবেন। যদি মনে করেন যে না, জীবনে অনেক কিছু করেছি, ভুল ত্রুটি হয়েছে, গুনার কাজ করেছি, শয়তানের ধোকায় পড়ে, প্ররোচনায় পড়ে, অচয় পড়ে আজ আমাদের হেদায়েত হওয়ার দরকার, একটু চেষ্টা করবেন। বাপ হাতে না ধরে পায়ে ধরে বলি, সারা জীবন জলসা শুনবেন, কাজ দেবে না। পীর ওলি আউলিয়া নবীদের তামান ধরে যদি মনে করেন জান্নাতে যাব, তাহলে আপনার অবশ্যই দরকার, অবশ্যই প্রয়োজন রয়েছে আপনার নামাজ আদায় করা, সালাত আদায় করা, রাসূলের সুন্নাতগুলোকে একটু আঁকড়ে ধরতে হবে বাপ। নইলে শুধু জলসা দিয়ে আপনি পার পাবেন না, আমি পার পাবো না। আমি শুধু ওয়াজ নসিহত আপনাদের কিছু শিক্ষা দিয়েও পার পেয়ে যাব না। যদি আমল না করা হয়, ইবাদত যদি না থাকে, আমল না থাকে, আমার আপনার আখিরাত দুনিয়া দুটোই আমার আপনার জন্য খারাপ হয়ে যাবে। আমাদের সব থেকে বড় সমস্যা এখন সেটা হচ্ছে আমল থেকে আমরা পিছিয়ে আছি, যার কারণে অন্য অন্য ব্যক্তিরা, আজকের অন্য অন্য ফিরকার মানুষেরা আমাদেরকে চাপ দেয়, আমাদেরকে দোষারোপ করে, কারণ সে দোষটা আমাদের, আমরা সেইভাবে চলছি না। আপনি নামাজটা পড়েন, আপনি সারাদিন সময় পান না, যখন সময় পান তখনই পড়েন। যে সময়টা নামাজ ছেড়েছেন ওইটা কাজা আদায় করেন। আপনি কেন ছাড়ছেন? আপনি যার জন্য নামাজটা ছাড়ছেন সে কি আপনার কবরের সওয়ালের জবাবটা দেবে? দেবে বাপ? যে সন্তান আদির জন্য আজকের আমি আপনি যেই বলেন না কেন, যারা আজকের আমরা সন্তান, বিবি বাচ্চা, পিতামাতা, ভাই বোন, যে স্তরের লোক হোক না কেন, যাদের জন্য খাটাখাটনি করছি, কাজ কামে মাতোয়ারা হয়ে আছি, আমরা নামাজে সময় দিচ্ছি না, আচ্ছা এরা কেউ মরে যাবার পরে আমাদের সঙ্গে যাবে? আচ্ছা কিয়ামতের দিন যদি নেকির দরকার হয়, কেউ বলবে যে সেই তো তুমি তো সারা জীবন, আমার বউ কোনোদিন আমার কাছে কি বলবে যে তুমি তো সারা জীবন আমার খেটে খাইয়েছো, খুব কষ্ট করেছো, পরিশ্রম করেছো, সারা রাত ধরে মিলাদ করেছো, কত রাত ঘুমনি তার ঠিক নেই, তা তুমি এক কাজ করো, তোমার এই নেকির জন্য যদি জান্নাতে যাওয়ার কষ্ট হয় তা আমি খানিকটা দিচ্ছি, তুমি জান্নাতে যাও, আমি জাহান্নামে যাই, বলবে বা? বলবে না, কেউ বলবে না। আপনি কার জন্য খাটছেন? বরঞ্চ আপনার সন্তান, আমার সন্তান, এরাই আমাদের জাহান্নামের কারণ হয়ে দাঁড়াবে। জাহান্নামের কারণ হবে। যদি বলেন কেন, কিভাবে? আজকের আমি আমার ছেলেকে, আমার মেয়েটাকে পর্দার মধ্যে রাখতে পারছি না, আমার মেয়েটাকে নামাজি বানাতে পারছি না, আমার ছেলেটাকে নামাজি বানাতে পারছি না, আমি দ্বীন শরিয়াতের শিক্ষা তার ভিতরে ঢোকাতে পারছি না। কিয়ামতের ময়দানে যখন আপনাকে আল্লাহ বলবেন তুমি তো দুনিয়ায় খুব ইবাদত করেছো, বিরাট ইবাদত করেছো, দান সাদকা করেছো, নামাজ রোজা বিরাট করেছো, দাও তোমার জান্নাত দিয়ে দিলাম। মনে করেন দুনিয়াতে একটা মানুষ খুব ইবাদত করেছে, নামাজ পড়েছে, নামাজ কাজা করেনি, as-সালাতু মিফতাহুল জান্নাহ, জান্নাতের চাবি পেয়ে গেল। এখন আল্লাহ তাকে জান্নাতে সার্টিফিকেট দিল, দুনিয়াতে নামাজ আদায় করেছে, কিন্তু দেখা যায় তার সন্তানগুলো, ছেলে পুলেগুলো ঠিক মতো মানুষ করেনি। মানুষ করা বলতে কি, দ্বীন শরিয়াতের শিক্ষা তাদের মধ্যে দেয়নি, নামাজের কথা বলেনি, পর্দার কথা বলেনি। এই সমস্ত সন্তানগুলো কিয়ামতের দিনে আপনার আমার জান্নাতে যাওয়া আটকে দেবে, জান্নাতে যাওয়া আটকে দেবে।
নওজওয়ানেরা, তরুণেরা, কিতাবের মধ্যে পাওয়া যায়, ও নওজওয়ানেরা আব্বারা, ও আমার আম্মা জানেরা, আল্লাহর দরবারে যখন একজন বান্দাকে জান্নাতি হিসাবে ঘোষণা হয়ে যাবে, জান্নাতের দিকে রওনা দেবে, এমন কি বলা হয়েছে একটা পা জান্নাতে আর একটা পা বাইরে রয়েছে, এমন সময় তার সন্তানেরা, কোন সন্তানেরা, যে সন্তানের জন্য চুরি করেছে, যে সন্তানের জন্য ডাকাতি করেছে, যে সন্তানের জন্য নামাজ ছেড়েছে, যে সন্তানের জন্য রোজা ছেড়েছে, ওই সমস্ত সন্তানেরা যাদেরকে দ্বীনের শিক্ষা দেওয়া হয়নি, নামাজের কথা বলা হয়নি, পর্দার কথা বলা হয়নি, ওই সমস্ত সন্তান আদিরা পাটা ধরে টেনে আনবে, আল্লাহ দরবারে গিয়ে বলবে, রব্বুল আলামিন, আল্লাহ এটা আমার পিতা, এটা আমার মাতা, এরা দুনিয়ার জমিনে নামাজের কথা আমাকে বলেনি, ও রব্বুল আলামিন, আল্লাহ আমার মাতা আমার নামাজ পড়ার তাগিদ দেয়নি, পর্দার ভিতরে থাকতে হবে আমাকে বলেনি, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, এই আমার পিতা মাতা যদি জান্নাতি হয়, আমি কেন জাহান্নামী হব? আমি কেন জাহান্নামী হব? অতএব এই দায়ভার আমার পিতা মাতা। তাহলে বুঝতে পারছেন, হুজুর আসবেন আওলাদে মুসাদ্দিদ জামান, সকলে আমরা যারা আছি সকলে চেষ্টা করবেন ঈমান, আমল, আকীদা ঠিক রাখার চেষ্টা করবেন বাপ। কারণ বর্তমান সময় ঈমান হরণ করা একটা যন্ত্র আছে, আকীদা হরণ করা একটা যন্ত্র আছে না বাপ? আছে, আপনারা জানেন তো? কি বলেন দিনি? একজন বলেন দেখি। ঈমান আকীদা হরণ করা একটা যন্ত্র কিন্তু আমাদের সবার কাছে আছে। সেই জিনিসটা মোবাইল। একদম ঠিক কথা বলেছেন, একদম রাইট কথা বলেছেন। এখন আর সেই মানে দেশের হুজুর ভাল লাগে না, বিদেশের হুজুর বিরাট ভালো। বুঝতে পেরেছেন? দেশের হুজুর না ভাল লাগে না, বলে দেশের ফকির ভিক পায় না। খুব সাবধানে থাকবেন, উল্টো পাল্টা চলে যাবেন, আপনার ঈমান জামান সব শেষ হয়ে যাবে। সাবধানে চলবেন। আমি কাউকে দোষারোপ করছি না, আমার ততটা যোগ্যতা নেই, ততটা জ্ঞান নেই, তবে এতটুকু যতটুকু বিবেক বুদ্ধি দিয়ে বুঝেছি যে একটা মানুষের ঈমান, আমল, আকীদা ধ্বংস করার জন্য এই যন্ত্র। ঠিক আছে তো নাকি? আমি ভুল বললাম? যথেষ্ট। নরেন্দ্র মোদী কি বলেছে? এনআরসির জন্য কত সালে দলিল চেয়েছে? কত সালে? সেই 50 সালের 60 সালের আগের দলিল, তাই তো? দেখাতে হবে তারপর এখানকার বাসিন্দা। তো এখন সেই এনআরসির জন্য না একদল বার হয়েছে, এরা এখন সেই দলিল ছাড়া মানে কথা বলে, দলিল রেকর্ড সব কথা বলতে। এতদিন কিন্তু এই দলিল রেকর্ডের খোঁজ হয়েছে, শুনেছেন বাপ? যারা বয়স্ক আছেন শুনেছেন বাপ? শুনেছেন এই দলিল রেকর্ড? শুনেছেন এই দলিল সেই অত নম্বর, দাগ নাম্বার এত শুনেছেন? জলসা করতে যে কিন্তু এখন লাগছে। আর আমাদের ঘরের ছেলে, আমার যুবক ভাই বাবাজি, তারাও মনে করতে যে বিরাট ব্যাপার স্যাপার, কিন্তু না। জ্ঞান একটা জিনিস মাথায় রাখবেন, বসিরহাট আল্লামা হুজুরের মতন আলেম পৃথিবীতে এসছে, মুসাদ্দিদ জামান আলা হযরত দাদা হুজুরের মতো আলেম পৃথিবীতে আর এসছে, কিন্তু এখন সেই সমস্ত আল্লাহর মাহবুব বান্দাদেরকে কত আজে বাজে মন্তব্য করা হচ্ছে তার ঠিক নেই। এই সমস্ত বেয়াকুব বেহায়াদের থেকে একটু সাবধানে থাকেন, শুধু বাঁচার জন্য বলছি। আমরা যেন সকলে যে পীরের হাত ধরে আমরা নামাজ পেয়েছি, কোরআন পেয়েছি, হাদিস পেয়েছি, সুন্নাহ পেয়েছি, আমরা একটা সুন্দর সুশীল সমাজ পেয়েছি, যেন আল্লাহ পাক কিয়ামতের ময়দানে মাহশারের দিনে সেই পীরের দামান ধরে, সেই রাসূলের দামান ধরে যেন আল্লাহ পাক আমাদের সকলকে দয়ার জান্নাতে দেন। সকলে বলিন আল্লাহুম্মা আমিন। শুধু এতটুকু বলার, অন্য কোনো দরকার নেই আমার বলার। খুব সাবধানে থাকবেন বাবা, খুব সাবধানে থাকবেন, কারণ এখন খুব সমস্যা, এত সমস্যা বলার মতন নেই। আর এখন আমাদের মানে বাইরের দেশের মতো আমাদের দেশেও কিছুটা শুরু হয়ে গেছে, আর কথাবার্তারা সব এখন স্টেজেই চলছে, মাশাআল্লাহ, অসুবিধা নেই। কে কার কত এলেমের বড়াই আছে দেখানো শুরু হয়ে গেছে, কোনো সমস্যা নেই। কার কতটা জ্ঞান আছে, জাহিরি বাতিনি সব এখন স্টেজেই চলছে। চ্যালেঞ্জ, লাখ টাকার কোটি টাকার চ্যালেঞ্জ, কে কত চ্যালেঞ্জ গ্রহণ করবে করো, অথচ ময়দানে কারো খুঁজে পাওয়া যায় না।
যাই হোক, আল্লাহ পাক আমাদের সকলকে ক্ষমা করুক, আল্লাহ পাক এই জলসাকে কবুল করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। বাতিল নে জব জাবা বদলে গে তেवर आयागे तब ताब मेरे जोबा पर नाराए तकबीर अल्लाहु আকবার। সকলে মিলে বলবো, হুজুর আসবেন, ওই জন্য আমি আর বাড়ালাম না। সকলে একটু নারায়ে তাকবীর, আল্লাহর নামে ধ্বনি দেব। সকলে দেবেন তো বাপ দেবেন তো? সকলে মিলে দেন নারায়ে তাকবীর আল্লাহু আকবার। কি হলো, সকলে মিলে দেন না, নারায়ে তাকবীর, नाराए तकबीर, नाराए तकबीर, नाराए तकबीर। प्यारे नबी ने जीना सिखाया, बाखुदा इंसान का हमको बनाया। प्यारे नबी ने जीना सिखाया, बाखुदा इंसान का हमको बनाया। तुम ना है अकला का ईबा का देवर। नाराए तकबीर अल्लाहु अकबर, नाराए तकबीर, नाराए तकबीर। সবাই বলে না নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আই পিছনের দিকে আওয়াজ পায় না ভাই, রাগ আছে নাকি আমার উপরে? শত্রুতা আছে? যদি আমার উপরে শত্রুতা থাকে, রাগ থাকে, ব্যথা থাকে, যাই থাকুক না কেন, স্টেজ থেকে নামবো, শোধ করে নেব। অন্তত এই বাক্যটার সঙ্গে শত্রুতা দেখাবেন না। আমার সঙ্গে যদি ব্যক্তিগত শত্রুতা থাকে, রাগ থাকে, যদি বলার মধ্যে কোনো কিছু খারাপ লেগে থাকে, যে না খুব ভুলভাল বলেছে, উল্টোপাল্টা হয়েছে, স্টেজ থেকে নামবো, আপনি প্রতিশোধ নেবেন, কিন্তু এই বাক্যের সঙ্গে লাগান না। সকলে দেন হুজুর আছেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। औलाद मुसातिल ज़मान, औलाद मुसातिल ज़मान, पीरजादा मुस्लिकिन सिद्दीक़ अल कुरैशी साहिब, पीरजादा मुस्लिकिन सिद्दीक़ अल कुरैशी साहिब भाईजान, नारे तकबीर। उच्च आवाजे सकले दुरूद शरीफ अल्लाहुम्मा सल्ली अला। अस्सलामु अलैकुम। একটু মোহাব্বতের তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদ জামান, দাদা পীরের হক সিলসিলা, নারে তাকবীর। মাশাআল্লাহ। যে সকল গ্রামবাসী, প্রতিবেশী, আশেপাশে আছেন, আর কেউ আছে আশেপাশে? রাত চা হয়েছে, থাকার কথা নয় তো, যদি কেউ থেকে থাকেন অনুরোধ করি আর সময় নষ্ট না করে পাক মাহফিলে এসে হাজির হয়ে যান। এটা আমার দায়িত্ব, আমাকে আমার দায়িত্বটা পালন করতে হবে, যে জান্নাতের বাগানে ডেকে নেওয়া। যদি কেউ দূরে থাকেন মাহফিলে এসে হাজির হয়ে যান। এসেছি অদম গুনাহগার, আপনার পীরের আওলাদ হিসাবে একেবারে শেষে অন্তিম লগ্নে দু চার কথা আলোচনা করে ইনশাআল্লাহ আখেরি দোয়া, আখেরি মোনাজাত করব। যদি কেউ আশেপাশে থেকে থাকেন অনুরোধ করি পাক মাহফিলে এসে হাজির হয়ে যান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। فيا أيها العاذرون رحمنا ورحمكم الله. فقد قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه